উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা তোমরা মোটামুটি সকলেই জানো। কিন্তু কিছু বিষয় রয়েছে সেগুলোর সাথেও টু যুক্ত হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এগুলা তোমরা না মুখস্থ করার কারণে পরীক্ষায় যখন এখান থেকে প্রশ্ন আসে তোমরা অনেক কনফিউজড হয়ে যাও। এরকম হচ্ছে দেখো হ্যাবিচুয়েটেড টু, এই হ্যাবিচুয়েটেড টু এর পরেও যে ভার্ব বসবে তার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। কন্ট্রিবিউট টু, কমিটেড টু, বি অপোজড টু, অ্যাকাস্টমড টু এরপরে যে ব্রেকেটে ভার্ব দেওয়া থাকবে তার সাথেও আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই কম বেশি প্রশ্ন আসে। চলো আমরা দুটি উদাহরণ দেখে এই বিষয়টা আরো ক্লিয়ার করে ফেলি। তো এখানে দেওয়া আছে যে শি ইজ কমিটেড টু ড্যাশ হেল্প চিলড্রেন, পোর চিলড্রেন। তাহলে এখানে দেখো যে কমিটেড টু দেওয়া আছে, কমিটেড টু এর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? হেল্পিং উত্তর হবে। তাহলে শি ইজ কমিটেড টু হেল্প পোর চিলড্রেন, তাহলে এখানে হেল্প রয়েছে ব্রেকেটে, তার আগে কি রয়েছে? কমিটেড টু। আমরা জানি যে কমিটেড টু এর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। আবার দেখো যে হি ইজ অ্যাডিক্টেড টু প্লে অনলাইন গেমস, তাহলে এখানে ব্রেকেটে প্লে রয়েছে, তার আগে দেখো কি রয়েছে? অ্যাডিক্টেড টু। আমরা জানি যে অ্যাডিক্টেড টু এর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে আমাদের এখানে উত্তর হবে দেখো যে প্লেয়িং। দেখো প্লেয়িং। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। খুব ভালো করে মাথায় রাখবে যে সাধারণত টু এর পর দেখো, টু এর পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। কিন্তু উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, এছাড়াও দেখো যে হ্যাবিচুয়েটেড টু, কন্ট্রিবিউট টু, কমিটেড টু, বি অপোজ টু, অ্যাকাস্টমড টু এরপরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। তোমাকে অবশ্যই এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে, আর এখান থেকে পাবলিক পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রবলেম আসে।